কয়েকদিন থেকে কারেন্ট থাকে না, হ্যাঁ, লোডশেডিং। মানুষ মনে গরমেতে থাকতে পারতেছে না, ব্যাংক গেলে ব্যাংকে কাজ হয় না, হ্যাঁ, লোডশেডিং জন্য কারেন্ট থাকে না, কাজে ব্যাংকে কাজ হবে না, মানে মনে অনেক সমস্যা, বুঝছেন। মানুষ কাজকর্মে যাইতে পারতেছে না, বাড়িরও একই অবস্থা। রাত্রে তো কারেন্ট থাকে না, কারেন্ট যায় আসে, এই অবস্থা আর কি। এবং এটা বাস্তব চিত্র আজকের কয়েকদিন থেকে যে লোডশেডিংটা হচ্ছে, এটা কেন হচ্ছে এটা অবশ্য আমরা জানি না, আমাদের বোধগম্য নয়। তবে এদেশের অর্থনীতি যে প্রতিষ্ঠানগুলোর ওপর চলে, ব্যাংক বলেন, বিমা বলেন, এগুলো তো যদি যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ না থাকে তাহলে ওই কর্তৃপক্ষ তো আমাদেরকে তাদের সেবাটা দিতে পারতেছে না। আর তাদের সেবাটা না পাওয়ার কারণে আমাদের যে প্রয়োজনগুলো, চাহিদাগুলো, এগুলো ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে বলতে পারেন যে এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমাদের দৈনিক যে জীবনযাত্রা, এটা দিনে দিনে নিচের দিকে যাচ্ছে এবং অর্থনীতির একটা বড় ধরনের ধস নামার আশঙ্কা দেখছি আমরা। যদি এরকমটা থেকে যায় তাহলে আল্লাহ মাহবুদ ভালো জানেন আমাদের কপালে কী আছে। তবে আমরা মনে করি যে আমরা বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক এবং মানসিকভাবে আমরা মারাত্মক বিপর্যয়ের শিকার হব। যে অবস্থা বর্তমানে, যে লোডশেডিংয়ে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। মানুষের জীবন ধারণ করাই কষ্টকর। এই গরমের মধ্যে কাজবাজ করাই অনেক জটিল এবং বিভিন্ন অফিসিয়াল কাজবাজ এবং বিভিন্ন কাগজপত্র বা অনলাইন যে কাজবাজ বা ফিনান্সিয়াল যে কাজবাজগুলো, এগুলো অনেক জটিল হয়ে গেছে বর্তমানে। এই জন্যে যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি এই লোডশেডিং যেন দ্রুত একটা সমস্যার সমাধান নিয়ে আসে। ব্যবসা গরম আর চড়া রোদে যখন পুড়ছে সাধারণ মানুষ, ঠিক সে সময় রংপুর সহ উত্তরাঞ্চলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানাগুলোতে কর্মে ঘটছে ব্যাঘাত। অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষও পড়ছেন বিপাকে। কবে হবে লোডশেডিংয়ের সমাধান, এমন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন উত্তরাঞ্চলবাসী। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, রংপুর।